পাগল কি ফেলেছিস একদম কি তো বড় ভাই বিদেশে বাড়ি আসতেছে, তুই তা বাড়ি আসতে দিচ্ছ না কে? তোর দবর দাম রাখেছি বাইরে কিন্তু আমার এই জমির টাকা টাকা বাইরে দেবা ঘর বাড়ি এখনো কোনো শেষ করতে পারলাম না। আনতে তো বাইরে আসবে। তোমারও অভাব সারা জীবনে কাটবে না। আমার একটা মোবাইল দিচ্ছে, আমার ভাই বাড়ি আসবে, অনে আমার ভাইয়ের না কেউ নেই আমাকে গ্রামে, তা আমার ভাই একটা মোবাইল আমার দেবে। তোর মোবাইল বাড়ি তোর মা বলে দাম রাখেছি। এ কাদের ভাই, কাদের ভাই, এ ভাই, ওই যে ভাইপোরা বিদেশ গেছে, তা তোর সমস্যা কি? যে ভাইপো মনের আবেগে আমার সাথে আজকে কান্দাকাটি করি, সমস্যাটা কি একটু কদিন থেকে তোর কাছে শুনি। ওরে সমস্যা তেমন কিছু না, সবে মাত্র গেছে তো 10 বছর, তো 10 বছর তো সবে এরকম 10 বছর আবার সবে মাত্র। হ্যাঁ, কিন্তু আমি যদি কি জমি নিচে 2 বিঘি সব তো ভেঙে চুরি করে সঙ্গে বলতে পারছি না। ঘর বাড়ি কোনো সব টাইস টাইস লাগাই দিয়ে হবে, কত রকম জ্বালা যন্ত্রণা ঝামালি, তুই তো বুঝতে পারছি সব কিছু। তা আমি বললাম আর 10টা বছর কাটাই আগে বেড়ার সাথে আনি, ওটা ভালো হয় না? এই চারিদিক দিয়ে বন্ধু বান্ধব 10 বছর রই, আরো 10 বছর কাটানি কথা বলছে বাপ না অন্য কেউ। আমি একটা কথা বলবো ভাই, যারা প্রবাসী রই, বিদেশে রই, তাদের মনটা কি করে জানিস? তারা এই যে আজ আপনজন মানুষ ছেড়ে দিয়ে তারা ওই যে বিদেশে থাকে, বিদেশের তাপ সহ্য করে, তাইগের এই বাংলাদেশের যে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন এগিরে কোলেতে চলে যায়, এগিরে মুখ তারা দেখতে পারে না। তাইগের মনটা যে এত ব্যস্ত হয় যে কবে আমার সে স্নেহভাজন বাবা স্নেহভাজন মায়ের কাছে ফিরে যাব। আর তুই একটা নিষ্ঠুর বাবা এমন একটা কথা থেকে সাথে বলেছি, সেই ছেলে আজকে আমার কান্তি বাধ্যই, আমার ভাবতে অবাক লাগে। আজকে আমার চোখে পানি ঝিরে দিয়েছে তোর এই দৃশ্য দেখে আর ভাইপোকের কথা শুনি। খবরদার ভাইপোকের সাথে এরকম ব্যবহার করবি নি। তারা বাড়ি আসুক, বাপ মার বুকে ফিরে আসুক, বাপ মার একটু দেখুক, তাকে মন চাইছে তাকে একটু দেখবো, কি বলো? তা কি আর আজকে তোর মতন এই কঠোর বাবা এরকম একটা মানে এরকম ব্যবহার কেউ করে? তুই আজকে ছেলের কাছে ফোন দিবি যে সে বাড়ি আসতে চাইতেছে, আসুক, প্রয়োজনে 1 মাস 2 মাস 3 মাস থেকে সে আবার যাবে, এরকম ধরনের কাজ আর খবরদার টাকা করবি না। পয়সা কামাই করে তো মানুষই না। হ্যাঁ, তো সেও বিদেশ গেছে, আপনার ছেলেটা আজকে 10টা বছর মনে করেন বিদেশ আছে, কত টাকা পয়সা কামাই করি, কত কিছু করেছেন। তো দেশে 4 মাস আইসি এই মা বাপের সাথে থেকে আবার চলে যায়। কত মানুষ দেখেন বিদেশটা আসে, লাশ হয়ে ফিরে আসে, তারা আর এই বাংলাদেশে এসে তাদের মা বাপ আত্মীয় স্বজন কারোর মুখ দেখতে পারে না। সে বাড়ি আসতে চেয়েছে, তার একটু বাড়ি আসতে দেন, বুঝছেন? এরকম তুই নেই বাপ হই এরকম ছেলেপিলির উপর এত নির্যাতন দিতি নেই। তুই যে একটা কথা ভাবি দেখ, বছরে 2 করে ঈদ হয়, এই 2 ঈদই তোরা যে এত গোশ মাংস সব আয়োজন করিস, সেই ছেলিবিহীন তোরা যে খাস, এইটা তোকে হুড়কুনির নিচে যায় কিভাবে? আজকের অনেক অনেক ছেলে আছে যে কুরবানির জন্য একটা গরু কিনে দেয়, কেউ ছাগল কিনে দেয়, সেই গোশটুকু তারা বলে খাতে পারে না। আর তোর মতন বাপ তাই খায় ছেলেছি। হ্যাঁ, এই যে মনটা আকার পাথর করে ফেলাইছে। হ্যাঁ, এই পাথর করাটা ঠিক না। সে তো তোমাকে ভালোর জন্য গেছে, সেও ভালো থাকবে, কিন্তু তার তো তুমি ভালো থাকতে দিচ্ছাও না। ভাই আমারও ছেলে ভাই বাড়ি আনতে আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেলাম ভাই। টাকা কি করো ভাই, টাকা পয়সা আজ আছে কাটলে আমার ছেলেরা বকিস খুব ভাই। আমি কান্দিনি, চুক্কার চুক্কার ভাই, চুক্কার। টাকা নয় করে কিছু ভাই, টাকা পয়সা আজ আছে কাটলে ভাই, তাতে আমার যে কোনো পেলে ছেলেটা বুঝতে দিচ্ছে তোর আব্বা তো ভুল করেছিল, দরকার নেই ভাই, তুই ছেলেটা থাক ছেড়ে তাই ছেড়ে দাও। আর এই কান্দাকাটি আর করিস নি ভাই, আমি ফোন দেবানি আসতে দেবানি, এত কঠোরটা হতে নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবত যে ভিডিও দেখলেন, আসলে প্রবাসীদের নিয়ে আমরা ভিডিও করেছি। প্রবাসীরা কিন্তু অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করে, কিন্তু আমরা হয়তো বাড়ি থেকে বুঝতে পারি না। আমরা হয়তো সেই টাকা নিয়ে আঙুল নাচাইয়ে পা নাচাইয়ে মানে বাজারে গিয়ে বড় বড় মাছ মাংস কিনে দেখাই, কিন্তু তারাই কিন্তু জানে যে আসলে এটা কষ্টের টাকা কিনা। তা সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আমার পেজটিকে ফলো করবেন, আমার পেজের নাম এমডি আসাদুজ্জামান।